আপনি কি জানেন আমাদের এই সমাজে সবচেয়ে ক্ষতিকর মানুষগুলো কারা? আমাদের এই সমাজে সবচেয়ে ক্ষতিকর মানুষগুলো হলো তারাই যারা দ্বিমুখী ভাব পোষণ করে, যাদের অন্তরে এক উপরে আরেক। আমাদের সমাজে আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে, যাদের দেখা যাচ্ছে তাদের কথার ফুলঝুরিতে আমরা অনেক প্রশান্তি বোধ করি। আমরা সবসময় চিন্তা করি আমার বিপদ আপদে সবসময় এই লোকটি আসবেই, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন বিপদে পড়ে যাই তখন এই মানুষগুলোর কোনো খবর থাকে না। আমরা তখন উদাসীন হয়ে পড়ি, আমরা অসহায় হয়ে পড়ি। আপনারা উপরের ছবিটা খেয়াল করুন। এক বন্ধু গর্তে পড়ে আছে, আরেক বন্ধু আপ্রাণ চেষ্টা করতেছে তাকে উঠানোর জন্য, কিন্তু ওই বন্ধুটি মই দিচ্ছে না। মই দিলে কিন্তু ওই নিচের বন্ধুকে উঠানো যায়, সে কিন্তু তাকে উঠাচ্ছে না। সে এমন ভাব করতেছে নিচের বন্ধুটিকে যে তোকে আমি সাহায্য করতেছি উপর ওঠার জন্য, কিন্তু আমি পারতেছি না। ঠিক এই দ্বিমুখী ভাব পোষণ করা মানুষগুলো আমাদের সমাজের জন্য, আমাদের জন্য খুবই ক্ষতিকর। আপনি তাদেরকে পরীক্ষা করবেন, এই দ্বিমুখী ভাব পোষণকারী মানুষগুলোকে আপনারা পরীক্ষা করবেন, তাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষা হলো অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। বিভিন্নভাবে তাদের হেল্প করবেন, হেল্প করে বুঝাবেন যে আমি তোর জন্য করতে পারি। তারপরে আপনি তার কাছে সাহায্য চাইবেন, আপনি বিপদে না পড়লেও আপনি সাহায্য চাইবেন। দেখবেন এই মানুষগুলো আপনার জন্য করে কিনা। বিপদে পড়লে তাদের কাছ থেকে টাকা চাওয়ার আগেই আপনি বিপদে পড়ে যান। আপনি বিপদে পড়ে যান, তাদের কাছে সাহায্য চান যে আমি বিপদে আছি, আমাকে হেল্প কর। দেখেন ওই মানুষগুলো আপনার বিপদে আসে কিনা। যখন দেখবেন এই মানুষগুলো আপনার বিপদে আসে না, আপনি তাদেরকে পরিত্যাগ করুন। এই মানুষগুলোর কাছে আপনার যাওয়া বন্ধ করে দিন। আপনি আপনার অন্য মানুষগুলো চুজ করেন, কারণ আপনি সমাজে একা বাস করতে পারবেন না। আপনি সমাজে চলতে হলে আপনার কাছের মানুষগুলো লাগবেই। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সাথে মিলিয়ে আপনি চলতে হবে। কখনো আপনি একা চলতে পারবেন না। তাহলে আপনি আপনার এমন মানুষগুলোকে আপনি বাছাই করবেন, যে মানুষগুলোকে আপনি পরীক্ষা করার পর দেখবেন আপনার বিপদে তারা আসে। এই মানুষগুলোকেই আপনি সবসময় প্রাধান্য দেবেন। আপনার পারিবারিক যে অনুষ্ঠান থাকে, জন্মদিন বা বিয়ে, সকল অনুষ্ঠানে এই মানুষগুলোকে আপনি রাখবেন, এবং আপনি নিজেও এই মানুষগুলোর বিপদে আপনি চলে যাবেন। এই মানুষগুলোর বিপদ আপদে সবসময় আপনারা থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি এই সমাজে যখন আপনারা চলতে যাবেন, আপনার ভিতরে একটা মনোবল থাকবে, মনোবল তৈরি হবে। আপনি সবসময় থিঙ্ক করবেন আমার বিপদে আমার পাশের বন্ধু আছে। এই বন্ধু বাছাই করে আপনার চলতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।